ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকের কিন্তু এপিসোডটি হলো আমার ছেলের জন্মদিনের রাত্রেবেলার অনুষ্ঠানটা কীভাবে আমরা কাটিয়েছি, কেমনভাবে, আর কে কে আসছে তোমাদের আমি অবশ্যই পরিচয় করিয়ে দিব। আমার ভিডিও যারা দেখেছো তারা হয়তো অনেকেই জানো, আমার হচ্ছে দুই বোন। এই যে আমার এই বোন হলুদ কালারের যে শাড়িটা পরে আছে আর নীল কালারের শাড়িটা পরে আছে, এও একটা বোন। এরা দুই বোন কিন্তু আসছে। তো ওই যে পুচকাটা দেখলে। এবার দেখো আমার ভাই, সরি ভাই বলছি, অবশ্যই ভাই, মানে আমার ছোট বোনের হাজবেন্ড, এটা তো আমার তো ভাই হবে। ইমা দেখছো দেখছো কি বলছে, ছাড়বই। দেখো যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, আমার মেয়ে আর ওর দাদু এরা মিলে সাজিয়েছে। আর যাদের যাদের নিমন্ত্রণ করা ছিল তারা তারা কিন্তু মোটামুটি চলে আসছে, আরও কিছুজন আসবে, তোরা এখনও আসেনি। তো সবাই এখানে বসে আছে। আর ছেলের কিন্তু এখনও কেক কাটা হয়নি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখনও আসেনি। দেখো আমি কিন্তু সেন্টার টেবিলের মধ্যেই কিন্তু আমি কিন্তু কেকটা রেখে দিয়েছি, কারণ ওর বাবা যদি এখন মানে আসতে পারেনি, আসবে তারপরে, মানে কাজ সেরে এসে তারপরে তো কেকটা কাটবো, সেরকমই একটা ইয়ে ছিল। তো তো ওর বাবা হচ্ছে আসা পর্যন্ত আমরা সব বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তোমাদের গল্পগুলো সব শোনানো যাচ্ছে না। তো সব দেখো পুচকা পুচকি সব চলে আসছে। এবার কিন্তু কেকটা খোলা হয়ে গেছে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু আসছে এবার। তো সব বাচ্চাদেরকে দিয়ে বললাম যে, আমার মেয়েকে বললাম তুই ভাইকে নিয়ে সব বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটা, তাহলে সবারই আনন্দ হবে, কারণ কেক মানে কাটা মানে বাচ্চাদের খুব খুশি। আর কেক কাটাটা কিন্তু আমাদের হচ্ছে বাঙালিদের, মানে এটা হলো একটা মানে ফরেনদের এটা কিন্তু নিয়ম অ্যাকচুয়ালি, এটা মনে হয় আমার। কারণ আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু কেক কাটাটা মানে সেটা কিন্তু মানে মেন না, আমাদের মধ্যে মেন হচ্ছে পায়েস খাওয়ানো। তো পায়েস খাওয়ানো কিন্তু আমার সন্ধ্যাবেলাতে হয়ে গেছে। আর তারপরে কিন্তু সবাই আসলো, তারপরে হচ্ছে কেক কাটা হবে, কারণ কেকের কোনো মানে সময় বা কখন কাটবো তার কোনো টাইম সীমা সেরকম বাধা নেই। তো কেকটা যখন খুশি সেইভাবেই কাটবো, কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলাতে কিন্তু মানে পায়েস খাওয়ানো আমাদের হয়ে গেছে। এটা জাস্ট হচ্ছে আমাদের সকলের আনন্দ করার জন্য কেকটা আমরা করি। তো এবার দেখো সব বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বসে গেছে। আর এদিকে সমানে হচ্ছে গান চলছে। গান চলছে বলতে আমার যে বোনটা দেখালাম, ছোট বোন, সেই বোন হচ্ছে গান জানে, সুন্দর সুন্দর গান। তো এবার হচ্ছে মিউজিকে গান করছে, সেই মিউজিকগুলো তো দেওয়া যাবে না এখানে। তো মিউজিক দিলে তো জানোই কী হতে পারে, কপিরাইট পড়ে যাবে, মানে বড় বড় রসগোল্লা যেটা হয়। তো সেই জন্যই কিন্তু ইয়ে করা যাচ্ছে না। এখানে অনেক আনন্দ মজা গল্প সব কিছু চলছিল, বাচ্চাদের চিৎকার চেঁচামেচি। কারণ জন্মদিন মানেই কিন্তু একটা, ছোট বাচ্চারা না থাকলে সেই জায়গাটা কিন্তু ভালোই লাগে না। যতই সবাই থাক আর যে মানে যেরকমই থাক সব বড়রা, ছোট ছোট ফুলের মতো যদি বেবিগুলো না আসে না, তাহলে কিন্তু ভালো লাগে না। তো সেখানে আমার ছেলের বার্থডেতে কিন্তু ছোট ছোট ছিল, ভালোই ছিল, কয়েকজন ছিল। তো খুব ভালো মানে লাগছিল আনন্দ। তো আমার ছেলে তো সেই খুশি। এবার এইটুকু ছেলেকে আমরা বলছি যে আজকে পড়তে বস। এবার যাই হোক, ওর তো পড়ার সেরকম বয়স হয়নি, তো সেভাবে তো পড়ানো হয় না। তো জাস্ট ওকে বলা হচ্ছে, এত দুষ্টুমি করছে, চল পড়তে বসাবো তোকে। বলছে আজকে তো পড়বো না, আজকে তো হচ্ছে আমার বার্থডে দিন খুব পড়তে বসে। আমার এইটা তুমি জানো বার্থডের জন্য পড়তে হয় না? মানে আজকালকার মানে যুগের সব বাচ্চাগুলো, মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে এরা মানে কতদূর পর্যন্ত ওদের ধারণা চিন্তা চলে যায় এইটুক বয়স থেকেই, যে একটা আনন্দ উৎসব হলে মানে সেখানে লোকজন আনন্দ মজা এটাই হবে। তো এই হলো ব্যাপার। তারপরে কেকটা এবার দেখো আমার ছেলে কেটে নিজে নিজেই প্রথমে জাস্ট মানে হাত দিয়ে তুলে নিলেও আর খাওয়া শুরু করে দিচ্ছে। এবার ক্রিমগুলো তো খেতে বেশি পছন্দ করে সব বাচ্চারাই, হয়তো এত ক্রিম খাওয়ার জন্য মানে তাড়াতাড়ি দাও ক্রিম, দাও কি দাও, আমার জন্মদিন না বলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে তো হচ্ছে সেই চামচটার মধ্যে তো এটা করে দিয়েছিল। এবার চামচটাকে ধুয়ে এবার সব বাচ্চাদেরকে, এই যে আমার ছোটো বোনটার যে ছেলে, ও কিছুতেই থাকবে না, তার মধ্যে ওর সেদিনই ভ্যাকসিন ছিল।
মানে 3টে ভ্যাকসিন পড়েছিল ওর। তো এখন তো এই জন্য খুব পায়ের ব্যথা, খুব কাঁদছিল। এবার আসলো জন্মদিন বলে দাদা ভাইয়ের, তো ওর মার সাথে কিছুতেই মানে মাকে ছাড়া কিছুই বুঝছে না, মায়ের সাথেই মানে থাকবে এরকম কান্নাকাটি যেটা হয় একটা। তারপরে তো জোর করে যে নিয়ে বসিয়ে দিল, তাও থাকবে না। এবার দেখো একটু তাও দাঁড়িয়ে আছে, কিছুতেই না ফটো তুলবে না, কিচ্ছু না, সমানে হলো মানে কান্না করে যাচ্ছিলো। জাস্ট তখন একটু ভালো মুড ছিল, তাই কিন্তু আবার দাঁড়িয়েও আছে। এই দেখো এবার কেক ধরছে। তা আমি ওর মিমিতে এবার কেকটা এখন দিতে পারছে না ওইভাবে ওকে, এবার কেক তো নষ্ট করে দেবে। আর ওর বয়সটা ছোট একদম, ও তো কেক খাওয়ার মতো মানে সেরকম হয়নি। কারণ কেক এইসব কেকের মানে কেকটা যতটাই ভালো হোক, ক্রিমটার জন্যই কিন্তু খাওয়াটা মানে সেরকম না, বাচ্চাদের পক্ষেও বলো সবারই পক্ষেই। তো যতটা ক্রিম না খাওয়া যায় ততটাই ভালো, কিন্তু ক্রিম ছাড়া তো আবার কেক দেখতেও ভালো লাগে না। আর বাচ্চাদের তো ক্রিম খাওয়ার একটা মানে আলাদা একটা আনন্দ থাকে। আমার মেয়ে অত বড়, সেও বলে যে যদি কোনো গোলাপের ডিজাইন থাক বা অন্য কোনো ডিজাইন থাকে তো সেটা তো ক্রিম দিয়েই তৈরি, ওটাই দাও আমাকে। তা আমরা যতই বলি কিন্তু শোনার চেষ্টাই করে না। ভয়তে ঘরে বসে ছিল, হচ্ছে তোমার কলেজের ওখানে থেকেই বেরোবো। তাতে ওই গানটা কাটতেছে পিও এইগুলোর জন্য না ওরা ভয়ে বের খাতে বসে। ছবি বসে পড়ো। এইখানে বসো। ঠাকুর দিবে বলে ভাত এই মন্ত কোথায় ছিল বাবা? থাকাছে মায়ের সাথে ক্যারাম করতে এখানে 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 চারজন বসতে পারবে তো? এই প্রসেনজিৎ বসে পড় বসে পড়। বস 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 চারটে। বিক্রম কোথায়? বিক্রমের জায়গা আছে না? বিক্রম ও পরে বলছে। এই তো এখানে চারজন বস। সিং হবে এক এক করে হয়ে যাক, তারপরে আবার ওই যে ভিতরে ঢুকে পড়ো। এর মধ্যে পেয়ে যাবো। বাজিও বাজিও ডাল আছে। বিক্রম বিক্রম দা এই দিব ডাল দাও। বড় ভাজাটা দিয়ে দিব। ওই চেক করে দিব। সবই দিবি। ঘুমাইছে? ওই আজকে বাকিস বললো যে মাংসটা দাও, খা, নষ্ট করিস না, পিতল কই দাও, আমাদের খেতে দাও, একসাথে বসে ওদের নিচে বসে যান, নিচে নাই কোনো। দেখো এবার কিন্তু খেতে বসে পড়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ। এখন এখন বাদ বাকি আমরা বাড়িতে যে কয়জন আছি তারা মিলে বসে বসে এবার খাওয়া দাওয়ার সাথে সাথে গল্প এই চলছে এখন। তো অনেকটাই রাত, আর মনে করো যে মানে খাওয়ার সেরকম ইচ্ছে ছিল না, কারণ এত নড়াচড়া করতে হয়। কারণ একটা বাড়িতে অনুষ্ঠান করা মানে জানোই যে কতটা পরিশ্রম করতে হয় বাড়িতে একটা অনুষ্ঠান। তা তবুও তো আমার মানে মা থাকাতে আমার যে কতটা মানে হেল্প কি বলবো আর। কারণ বুঝতেই পারছো মা একটা এমনই জিনিস, মানে মেয়ের কাছে মানে আমাদের অর্ধেক কাজই করে দেয়, তবুও আমাদেরকে তো করতেই লাগবে যেটা দেওয়া আমাদের করণীয়। তো তারপরে কিন্তু মানে মোটেও খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু খেতে তো হবেই। তো যাই হোক, তো খাওয়া দাওয়া চলছে আর গল্প চলছে। এদিকে হচ্ছে
আমি আমার মেয়ে এদিকে বসেছি, আর কিন্তু বসেছে আমার বোনরা, বোনের বর, এরা সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া সবাই চলছে একসাথে। আর সাথে তো বক 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 আছেই, চলছেই বক বক করে। তো এই যে আমার মা আবার মাংস দিচ্ছে, মানে মাংস, মানে তখন মানে অন্য সময় মনে হয় যে কত না খাবো, কিন্তু যখন বাড়িতে একটা নিজের বাড়িতে অনুষ্ঠান করা হয় তখন একদম মনে হয় না, মানে লাস্টে আর তো মনেই খেতেই ইচ্ছে করে না তখন। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, পাশে থাকবে। আর আমিও অবশ্যই তোমাদেরও পাশে থাকবো। তো তোমরা হচ্ছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা, ভালো থেকো।